ক্লান্ত দুপুরের চারিদিকে একটু শুনশান। বনের ভিতর গাছের নিচে বসে অলস সময় কাটাচ্ছিল একটি খরগোশ। হঠাৎ কিছু একটা শব্দ শুনে চমকে ওঠে খরগোশটি। খরগোশের পাশ দিয়ে মন্থর গতিতে হেঁটে যাচ্ছিল একটি কচ্ছপ। শত ক্লান্ততা দূর করে নিজ গতিতে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য ছুটে চলেছে কচ্ছপটি। কচ্ছপের পায়ের শব্দে বিরক্ত হয়ে গেল খরগোশটি। আরে, এমন শব্দ করে কে যাচ্ছে এখান দিয়ে? এত নিরালায় এসে আরাম করছি, তাও শান্তি নেই। দেখি তো কে যায়। ও বেটা কচ্ছপ, আমাকে বিরক্ত করিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কচ্ছপ, কোথায় ছুটলে? একটু দাঁড়াও না। কি হয়েছে খরগোশ? ডাকছো কেন? জলদি বলো, আমার আবার তাড়া আছে। আমাকে জলদি যেতে হবে। তোমার আবার কিসের তাড়া? তুমি তো ঠিকমতো হাঁটতেই পারো না। গায়ে নাই কোনো শক্তি, আবার দেখাও তাড়া আছে। কে বলেছে তোমাকে আমার গায়ে শক্তি নেই? আমার শক্তিও আছে, আমার বুদ্ধিও আছে। আচ্ছা ঠিক আছে, এবার পরীক্ষা করা হবে তোমার কেমন শক্তি আর কেমন বুদ্ধি আছে। তাহলে তোমার সাথে একটা প্রতিযোগিতা করে ফেলি, দেখি তোমার কেমন শক্তি, তুমি আমার সাথে জিততে পারো কিনা। আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে হবে? বুঝলাম না, তা কেমন প্রতিযোগিতা? বলো শুনি তোমার প্রতিযোগিতা। ওই যে মাঠের শেষ প্রান্তে একটা গাছ দেখা যাচ্ছে, যে এখান থেকে দৌড়ে গিয়ে সবার আগে গাছের গোড়ায় গিয়ে পৌঁছবে, সেই হবে বিজয়ী এবং সেই হবে বুদ্ধিমান ও শক্তিশালী। ও আচ্ছা, এই প্রতিযোগিতা। আচ্ছা, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতাটা হবে আগামীকাল সকালে ঠিক সময়ে চলে আসবে এখানে। পরের দিন সকালে যথাসময়ে একই জায়গায় হাজির হলো খরগোশ ও কচ্ছপ, এবং তারা দুজনেই শুরু করে দিল দৌড় প্রতিযোগিতা। খরগোশটি কয়েক লাফে পৌঁছে গেল বহুদূর, আর কচ্ছপটা খুবই ধীর গতিতে ছুটে চলল। ততক্ষণে খরগোশটা গিয়ে পৌঁছলো একটি গাছের নিচে। আরে, কচ্ছপ তো দেখছি এখনো আমার থেকে অনেক দূরে। এই পাখে আমি একটু জিরিয়ে নেই। এই বলে খরগোশটি গাছের নিচে বসে পড়ল, এবং একসময় তার ঘুম চলে আসলো। খরগোশটি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাকে থামলে তো আর চলবে না। আমি চলি। এই বলে কচ্ছপটি হাঁটতে লাগলো, এবং হাঁটতে হাঁটতে বহু দূর এগিয়ে গেল। ততক্ষণে ঘুম ভাঙলো খরগোশের। আরে, কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। এদিকে কচ্ছপ তো অনেক দূরে এগিয়ে গেছে। যাই, তাড়াতাড়ি যাই। খরগোশটি যখন পিছন দিক থেকে ছুটে আসছে, ততক্ষণে কচ্ছপটি পৌঁছে গেল তার নির্দিষ্ট গন্তব্যে। আমি পরিশ্রমী, আমি বুদ্ধিমান, আমি অলস নই। আমি সময়ের কাজ সময়ে করি। আমিই তো চ্যাম্পিয়ন। আর তুমি অলস, তুমি সময়ের মূল্য দাও না। তোমার হারই হওয়া উচিত।